ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এক ভিডিও বার্তায় এই ঘোষণা দেন। তিনি বলেন, যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে। শান্তি ও দ্বিরাষ্ট্র সমাধানের জন্য এটি প্রয়োজন। In the face of the growing horror in the Middle East, we are acting to keep alive the possibility of peace and a two-state solution. That means a safe and secure Israel alongside a viable Palestinian state. এরপর কানাডা ও অস্ট্রেলিয়া একই সিদ্ধান্ত জানায়। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, ফিলিস্তিন ও ইসরায়েলের জন্য শান্তিপূর্ণ ভবিষ্যৎ গড়তে কানাডা অংশীদার হবে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজে বলেন, তার দেশ কানাডার পথ অনুসরণ করছে। ফিলিস্তিনকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে। এটি যৌথ আন্তর্জাতিক প্রচেষ্টার অংশ। তিন দেশই বলছে, ফিলিস্তিনকে শান্তিপূর্ণ ও জবাবদিহিমূলক শাসনের প্রতিশ্রুতি দিতে হবে। হামাস যেন ভবিষ্যতে কোনো ভূমিকা না পায়, সেটিও গুরুত্বপূর্ণ শর্ত। তবে ইসরায়েল এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে। তাদের মতে এটি সন্ত্রাসবাদকে পুরস্কৃত করা হচ্ছে। অন্যদিকে ফিলিস্তিন এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তারা বলছে, এটি ন্যায় বিচার ও আন্তর্জাতিক আইনের বিজয়। জান্নাত নিপু, দেশ রূপান্তর।